হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা একটা রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি, যে ড্রামাটির নাম হচ্ছে ইউ আর সো সুইট। তো এই ড্রামাটিকে আপনাদের মধ্যে থেকে একজন আমাকে সাজেস্ট করেছিল, তো তাই আমি এই ড্রামাটি নিয়ে হাজির হয়ে গেছি। তো এই ড্রামার কাহিনীটা একদম অসাধারণ ছিল, কারণ এই ড্রামাতে আমরা দেখতে পারবো একজন মেয়ের সেলিব্রিটি একটা ক্রাশ ছিল, এবং হঠাৎ করে সে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব নেয়, এবং সে পরে গিয়ে জানতে পারে যে সে যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব নিয়েছে সেই হচ্ছে তার সেই সেলিব্রিটি ক্রাশটা। তো এরপরে কি হবে সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তো হে গাইস, আমি সুমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো এই ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড জিয়াকে দেখতে পাই, যে একজন ইন্সপায়ারিং ভয়েস আর্টিস্ট। আজকে সে তার সেলিব্রিটি ক্রাশের সাথে দেখা করতে যাবে, মানে তার ক্রাশ কোনো একটা অনুষ্ঠানে আসবে, সেখানে সে তার সাথে দেখা করতে যাবে। তো যাবার সময় সে দেখে তার জুতার লেস খোলা, তাই সে তার ব্যাগটা একটা গাড়ির উপরে রেখে তার লেসগুলো বাঁধতে থাকে। হঠাৎ করে গাড়িটি চলতে শুরু করে, আর এটা দেখে জিয়া চিৎকার করে ডাকতে ডাকতে গাড়ির পেছনে যেতে থাকে। আর সে ফোন বের করে সেই গাড়ির ভিডিও করতে থাকে, যাতে সেই গাড়িটি চলে গেলেও সে সেই গাড়িটিকে খুঁজে বের করতে পারে। আর ওই গাড়ির ভেতরেই ছিল আমাদের এই ড্রামার মেল লিড, যার নাম আমরা এখনো জানি না এবং আমাদেরকে বলা হয় না তার নাম। তো তার নাম আমরা যেহেতু জানি না, তাই তার নাম না জানা পর্যন্ত আমরা তাকে হিরো বলেই ডাকবো। তো সে যখন জিয়াকে তার গাড়ির পেছনে জোরাতে দেখে, তখন সে গাড়িটি ব্রেক করে, আর গাড়িটি এত জোরে ব্রেক করে যে জিয়ার ব্যাগটি গাড়ি থেকে নিচে পড়ে যায়, আর যার ফলে ব্যাগে যা কিছু ছিল সবকিছু নিচে পড়ে যায়। সেখানে কিন্তু জিয়ার ক্রাশের ছবিটাও ছিল, আর তখন হিরো এসে সেই ছবিটার উপরেই পা রাখে। এরপরে সে সেই ছবিটা হাতে নেয়, এবং তখন জিয়া সেই ছবিটা তাকে দিয়ে দিতে বলে, কিন্তু হিরো কোনো কথা না বলে সে জিয়ার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়, আর সেই ভিডিওটা তার ফোন থেকে ডিলিট করে দেয়, যার জন্য জিয়া খুবই রেগে যায়। আর রেগে ছবিটা হিরোর কাছ থেকে নিতে গেলে সে ছবিটা ছিঁড়ে ফেলে। তখন জিয়া হিরোকে তার কাছে ক্ষমা চাইতে বলে। তখন হিরো তার কাছে একটা বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে বলে, যদি তোমার টাকা লাগে তাহলে তুমি এখান থেকে টাকা ফোন করে নিয়ে নিও। এরপরে সে সেখান থেকে চলে যায়। জিয়া তখন কার্ডের দিকে তাকিয়ে দেখে কার্ডের ভেতরে স্টিভেনের নাম লেখা। এরপর জিয়া তার সেই ক্রাশের সাথে দেখা করতে যায়, যে কিনা একজন অনলাইন ভয়েস আর্টিস্ট। সে এখনো তার ফেস রিভিল করে নাই, তার মানে জিয়া তার ভয়েস শুনে ক্রাশ খেয়ে গেছে। এদিকে আমরা দেখি হিরো একটা গাড়িতে ওঠে, আর হ্যাঁ গাইস, আমরা এখানে জানতে পারি যে আমাদের হিরোই হলো জিয়ার সেই ভয়েস শুনে ক্রাশ খাওয়া লোকটা। কিন্তু গাইস, আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, জিয়া যদি তার বয়স শুনে ক্রাশ খেয়ে থাকে, তাহলে তার সাথে যখন দেখা হলো তখন তার বয়স শুনে সে কেন তাকে চিনতে পারলো না? বাইরে ভাই, জানি না এটা কোন লেভেলের ক্রাশ খাওয়া। তো যাই হোক, হিরো যখন গাড়ি থেকে নামে তখন তাকে দেখে তার ফ্যান্সরা খুবই খুশি হয়, আর জিয়া তো আরো বেশি খুশি হয়ে যায়। সে হিরোর জন্য একটা অ্যামেজিং পোস্টার বানিয়েছে। জিয়া হিরোর সাথে প্রথমবারের মতো ডাবিং করার একটা সুযোগ পায়, আর তখনই হিরো জিয়াকে চিনে ফেলে, আর বলতে থাকে, এই মেয়েটার সাথে তো আমার এর আগেও দেখা হয়েছিল, আর এটাই ওই মেয়ে না যে আমাকে সরি বলতে বলেছিল। আর জিয়া ডাব করতে করতে তার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। হিরো স্টেজ থেকে চলে যায়, কিন্তু জিয়া এখনো তার কল্পনার জগৎ থেকেই বেরোতে পারেনি। সেই স্টেজ থেকে যখন আনমনে নামতেই ছিল, তখন সে একটা ছেলের সাথে দেখা খায়, আর তখন জিয়া তাকে সরি বলে। কিন্তু তখন ছেলেটা খুবই অ্যাটিটিউড নিয়ে বলে, আমি এমন একজন হ্যান্ডসাম ছেলে যে মেয়েরা জেনে শুনে আমার সাথে দেখা খায়, প্রিন্স মো তো আমার কাছে কিছুই না। মানে আমাদের হিরোকেই সবাই প্রিন্স মো নামে চিনে, মানে সে তো ফেস রিভিল করে নাই, সে একজন ভয়েস আর্টিস্ট ক্যারেক্টার হিসেবে তাকে প্রিন্স মো নামে চিনে। তো এরপর হিরো তার ফ্যানদের ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওইদিকে জিয়া হিরোকেই খুঁজছিল। তখন জিয়া নিজের অজান্তেই হিরোর সাথে দেখা খায়। তখন জিয়া তাকে আবারও তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু হিরো তো সেটা মানে না। তখন সেখান দিয়ে জিকে যেতে দেখে হিরো জিয়ার সাথে রোমান্টিক হওয়ার নাটক করে। জিয়া তো এইসব দেখে অনেক বেশি অবাক হয়, আর জি সেখান থেকে চলে গেলে হিরো জিয়ার কাছে সরি বলে সেখান থেকে চলে যায়। আর জিয়া আবারও অনেক বেশি অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এতবার তাকে সরি বলতে বললাম, সে সরি বললো না, কিন্তু এখন সে আমাকে নিজেই সরি বলে চলে গেল। তো এরপর যে এই সমস্ত ঘটনা তার বেস্ট ফ্রেন্ডের সাথে জানায়, আর তার এই বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে জিনিও। সে একজন স্ক্রিপ্ট রাইটার। আর এরপরে আমরা জানতে পারি যে আমাদের হিরো আর জি দুইজনে কলেজ থেকে একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাদের ফ্রেন্ডশিপটা কেমন সেটা ভিডিও কন্টিনিউ করতে থাকেন, জানতে পারবেন। তো তখন হিরো জিকে বলে তার একটা কন্ট্রাক্ট পেপার সাইন করতে, কিন্তু জি উল্টো তাকে বলতে থাকে, তুমি আমার কন্ট্রাক্ট পেপারে সাইন করো, কিন্তু হিরো তো সেটা করবে না। তখন জি বলে যে ওই পপুলার ভয়েস আর্টিস্টের থেকে তো তুমি ভালো ভয়েস আর্টিস্ট, মানে সে এখনো জানেই না যে সে নিজেই হচ্ছে সেই পপুলার ভয়েস আর্টিস্ট। তো এরপর জিয়া তার ভয়েস আর্টিস্টের জবের জন্য ইন্টারভিউ দিতে একটি কোম্পানিতে আসে। সেখানে একটি মেয়ে খুবই নার্ভাস ছিল। তখন জিয়া তাকে পানি দিয়ে তাকে রিল্যাক্স হতে বলে। এদিকে স্টিভেন নামের একজন ছেলে হিরোকে কল করলেই হিরো চলে যায় তার ভাইকে বাঁচাতে, কারণ তার ভাইয়ের নাকি একজনের সাথে মারামারি লেগেছে। তো এই জন্য হিরো স্টিভেনকে ধন্যবাদ দেয়, কারণ সে তাকে এই খবরটা খুব জলদি দিয়ে দিয়েছিল। স্টিভেন এই ক্লাবের মালিক, আর হিরো এই স্টিভেন কার্ডটি জিয়াকে দিয়েছিল। এদিকে ইন্টারভিউর সময় জিয়া জিকে দেখে ফাইলের নিচে তার মুখ লুকিয়ে ফেলে, আর জিয়া তো ইন্টারভিউ নিতে নিতে ক্লান্ত হয়ে যায়, তাই জিয়া ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সে সেখান থেকে চলে যায়। তো এরপর জিয়া যখন ম্যানেজার কাছে ফাইল জমা দেয়, তখন ম্যানেজার তাকে বলে যে তুমি তো আমাদের প্রফেশনাল ভয়েস আর্টিস্টের জন্য কোয়ালিফাই হওনি, কিন্তু আমাদের মিস্টার গোয়ানের জন্য একজন অ্যাসিস্ট্যান্টের খুব দরকার। তো
তো তাহলে তুমি এখন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিয়ে রাখো, পরে যখন তুমি আবার কোয়ালিফাই হবে ডাবিং এর জন্য তখন তুমি আবার ডাবিং এ ট্রান্সফার করো। তো এই কথা শুনে তো যে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে খুশিতেই সে রাজি হয়ে যায় এই জবের জন্য। তো এরপরে আমরা দেখি যে সে এবং তার বেস্ট ফ্রেন্ড জিনিও দুজনে অ্যাপার্টমেন্টে শিফট হয়, আর সে তার রুমটা তার ক্রাশের ফটো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেলে। তারপর সে তার মায়ের সাথে ভিডিও কলে নিজের রুম দেখাতে থাকে। রুম দেখাতে দেখাতে সে বেলকনিতে চলে আসে, অ্যান্ড সেখানে সে হঠাৎ করে হিরোকে দেখে ফেলে। আর সে ফোনটা কেটে দিয়ে বলতে থাকে, তুমি আবার আমার পিছু নিয়েছ। আর এইদিকে তো হিরো ভাবতে থাকে যে মেয়েটা হয়তো বা তার পিছু করছে। তখন সে জিয়াকে বলে, তুমি যদি আমার প্রাইভেট ইনফরমেশন লিক করো তাহলে আমি তোমার নামে কিন্তু কেস করে দেবো। আসলে হিরো এখানে ভাবতেছিল যে জিয়া হয়তো বা জেনে গেছে যে সে পপুলার ভয়েস আর্টিস্ট, এবং সে বলতে থাকে যে তুমি দ্বিতীয়বার আমার সামনে আসার চেষ্টা করবে না, আর যদি তুমি তা করো তাহলে তুমি দেখতে পারবে আমি কি করতে পারি। তখন জিয়া বলতে থাকে, আমার কোনো ইচ্ছাই নেই দ্বিতীয়বার তোমার মুখ দেখার। তারপরে সে বিড়বিড় করে বলতে থাকে, কত সুন্দর দিনটা ছিল, এর জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। জিয়া তারপর সেখান থেকে চলে যাওয়ার পর হিরো ভাবতে থাকে, এই মেয়েটা কি সত্যি আমার ফ্যান নাকি অন্য কিছু। যদি এই মেয়েটা আমাকে চিনে ফেলে তাহলে তো আমার 12টা বেজে গেছে। ঘরে এসে জিয়া হিরোর ছবি দেখে ভাবতে থাকে, কিছু তো একটা এই লোকটা আমার কাছ থেকে লুকাচ্ছে, অনেক অদ্ভুত টাইপের এই লোক। দূর, আমার মুডটাই নষ্ট হয়ে গেল। সে তার মুড ফ্রেশ করার জন্য সে তার ক্রাশের ডাবিং শোনা শুরু করে। আর এরপর দিন জিয়া কোম্পানিতে যেতে যখন লিফটে ওঠে তখন সেখানে তার সাথে হিরোর দেখা হয়ে যায়। হিরো বলে, তুমি আবার আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো। তখন জিয়া বলে, ও মিস্টার, সবার আগে লিফটে আমি ঢুকেছি, তার হিসাবে তুমি আমার পিছু করছো। আর আমার মনে হয় যে তোমার নিজেকে ডাক্তার দেখানো উচিত, নিশ্চয়ই তোমার মাথার স্ক্রু ঢিলা আছে। তো এরপর জিয়া যখন লিফটের বাইরে আসে তখন সবকিছু দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে লিফটের বাইরে এসে দেখতে পায় কোম্পানির সকল স্টাফটা দাঁড়িয়ে ছিল। তখন জিয়া একটু কনফিউজ হয়ে যায় আর একটু খুশিও হয়, ফকিরকে ওয়েলকাম জানানোর মতো অবস্থা হয়েছে আর কি। তো তখন জিয়া সবাইকে গুড মর্নিং বলে, আর তখন ম্যানেজার বাদে সবাই মাথা নিচু করে ওয়েলকাম বলে। জিয়া তো অনেক অবাক হয়ে থাকে যে অফিসের প্রথম যিনি সবাই তাকে এত বেশি রেসপেক্ট জানাচ্ছে। পরে সে জানতে পারে আসলে তারা তাকে নয়, তার পেছনে থাকা মিস্টার গুয়ান অর্থাৎ হিরোকে এই সমস্ত কিছু ওয়েলকাম জানাচ্ছিল। আসলে আমাদের হিরোই, যার নাম হচ্ছে মিস্টার গুয়ান, সেই হচ্ছে এই কোম্পানির ওনার। আর এখানে আমরা এটাও জানতে পারি যে জিয়া যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে সে হচ্ছে আমাদের হিরোই, যার নাম হচ্ছে গুয়ান, আগেই বলেছি। তো এরপরে গুয়ান যখন তার অফিসে বসেছিল তখন সে ভাবতে থাকে যে এই মেয়েটা আমার পিছু নিচ্ছে, এমনকি আমার বাসার পাশে বাসা নিয়েছে, আবার আমার ছবিও তুলেছে, এবং আমার পিছু করতে করতে আমার অফিসেও চলে এসেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না, নিশ্চয়ই এর কাছে কোনো গাবলা আছে। এতে সে জিয়াকে ডেকে তাকে প্রথম মাসের স্যালারি দিয়ে বলে, এই নাও টাকা, আর তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আর এটা শুনে তো জিয়া অনেক বেশি রেগে যায়। সে তখন বলতে থাকে, যদি এমন হয় যে কোনো অ্যাসিস্ট্যান্টকে তার বস আধা ঘন্টার ভেতরে 1 মাসের স্যালারি দিয়ে বের করে দিয়েছে চাকরি থেকে, তাহলে হেডলাইনটা কেমন হবে? কারণ এখনই আমি আপনাকে এই হেডলাইনটা লিখে ফেসবুকে এক্সপোজ করে দেই, প্লিজ স্মাইল করেন। আর তখনই মিস্টার গুয়ান জিয়ার ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে, তুমি আমাকে থ্রেট দিচ্ছ। আর তখন জিয়া মনে মনে ভাবতে থাকে, কি রে, আমি আবার কখন থ্রেট দিলাম, এটা কি থ্রেট বলে নাকি? আর তখন জিয়া বলতে থাকে যে আমি এখানে এসেছি আমার স্বপ্নটা পূরণ করতে। আসলে আমার স্বপ্ন হচ্ছে প্রিন্স গুয়ের মতো ভালো একজন ভয়েস আর্টিস্ট হওয়ার। আর তখন মিস্টার গুয়ান ভাবতে থাকে যে কি জানি এই মেয়েটা আমার সম্পর্কে কি জানে। যদি এই মেয়েটা আমার সম্পর্কে জেনেই থাকে তাহলে একে তো আমার কন্ট্রোলে রাখতে হবে, আর একে কন্ট্রোলে রাখতে আমার জানি কি না করতে হয়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার গুয়ান বড় একজন ভয়েস আর্টিস্টকে ট্রেনিং করছিল, আর তাকে দেখে জিয়া তার কাছ থেকে অটোগ্রাফ নিতে যায়, কিন্তু মিস্টার গুয়ান তাকে অটোগ্রাফ নিতে দেয় না। তাকে বলে, আমার কোম্পানিতে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে এসব কাজ করে কোম্পানির ইমেজ প্লিজ তুমি খারাপ করো না, তুমি কোনো বাচ্চা না, বুঝলে? তুমি এখানে ভয়েস আর্টিস্ট হতে এসেছো নাকি ভয়েস আর্টিস্টদের ফ্যান হতে এসেছো? তখন জিয়া বলে, সরি, আমি তাদেরকে দেখে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু আমার ডাবিং করার খুবই শখ, আমি আপনার থেকে অনেক কিছু শিখতে চাই। তখন মিস্টার গুয়ান বলে, ঠিক আছে, তোমাকে আমি একটা চান্স দেব। তারপর সে জিয়াকে ডাবিং করার জন্য স্টুডিওতে নিয়ে আসে, আর তারপরে গুয়ান তাকে সব কাপড় খুলে ফেলতে বল। এটা শুনে জিয়ার সাথে সাথে আমরা অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, ডামার হিরোরাও কি কখনো লজ্জা হতে পারে নাকি? তখন জিয়া বলে যে, কি বললেন আপনি এসব? হ্যাঁ, মেনে নিলাম আমি ভালো ভয়েস আর্টিস্ট হতে চাই, কিন্তু তাই বলে সেটা ইজ্জত হানি করে না, আমি সেই টাইপের মেয়ে একদমই না। তখন মিস্টার গুয়ান বলে, তোমার বকবক তুমি বন্ধ করবে? তুমি কি তোমার ডাবিং এর সাথে সাথে নিজের কাপড়ের আওয়াজ রেকর্ড করতে চাও নাকি? তুমি ডাবিং এর ব্যাপারে এইটুকু জানো না, আবার বলো যে আমি ডাবিং পছন্দ করি। এরপর জিয়া বললে যে আমি সরি, আমি প্রস্তুত ছিলাম না। তারপর মিস্টার গুয়ান কিছু তাকে কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। সে বলে, তাড়াতাড়ি করে রেড ফাইল থেকে কিছু পিন করো আর আমার সামনে হাজির করো।
আর যাওয়ার সময় সে বলে যায় এই কাজটা যদি তুমি না করতে পারো তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এটা শোনার পর জিয়া তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকে। কাজ করতে করতে জিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। সে যখন একটু হাঁট ছেড়ে মিস্টার গুয়ানের রুম থেকে যাচ্ছিল তখন মিস্টার গুয়ান তাকে পিছন থেকে ডাক দিয়ে একটি ফাইল ধরিয়ে দিয়ে বলে এই কন্ট্যাক্ট পেপারে মিস্টার জি এর সাইন নিয়ে আসো। তো জিয়া মিস্টার জি এর কাছ থেকে সাইন নিতে আসে। আর তখন জি তাকে দেখে বলে তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি যেন তোমাকে কোথায় দেখেছি। আর তখন জিয়া জিকে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে বলে। সে সাইন করবে না বলে দেয়, কিন্তু এরপর সে কিছু একটা ভেবে তার ডেস্কে থেকে একটা ফাইল বের করে আর বলে তুমি আগে এই ফাইলে মিস্টার গুয়ানের সাইন নিয়ে আসো, পরে আমি সাইন করে দেব। তো তখন জিয়া বলে যে ঠিক আছে আপনি এখন আগে এই ফাইলে সাইন করে দিন, আমি তারপরে গিয়ে সাইন করে নিয়ে আসছি। কিন্তু জি তখন বলে ইম্পসিবল, আগে ও সাইন করবে। তারপর সে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকে আর একা একাই নিজের প্রশংসা করতে থাকে। তো জিয়া তখন আবার গুয়ানের কাছে আসে জিয়ের পেপারে সাইন করতে, কিন্তু গুয়ান তখন বলে আমি তোমার বস আর আমার অর্ডার অনুযায়ী তুমি চলবে, তাই মিস্টার জিয়ের কাছ থেকে আমার সাইন আগে নিয়ে আসবে। তো জিয়ার তো এখন খুব রাগ উঠতে থাকে, কি আর করবে। তখন সে একবার মিস্টার জিয়ের কাছে আর একবার মিস্টার গুয়ানের কাছে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু দুজনের মধ্যে একজনও সাইন করতে রাজি হচ্ছিল না। বেচারিকে দেখে মনে হচ্ছিল যেন দুই স্বামীর এক বউ, তাকে দুই স্বামীকেই খুশি করতে হবে। তো বেচারি দৌড়াতে দৌড়াতে খিদা পেয়ে গেছিল, তাই সে এসে বসে খাচ্ছিল আর ভাবছিল এদের দুজনকে নিয়ে এখন কি করা যায়। তো তখন সেখান দিয়ে এনা যাচ্ছিল আর জিয়াকে মুড অফ করে বসে থাকতে দেখে সে এসে তাকে বলে গুয়ান আর জি তারা দুজনে এই কোম্পানির মালিক, তারা দুইজন লোকে প্রোডাকশন করতে চাচ্ছে, তাই দুজনের কন্ট্রাক্ট পেপারে সাইনের প্রয়োজন, কিন্তু একজন আরেকজনের পেপারে সাইন করছে না। বাইরে ভাই এমন বিজনেস পার্টনার হলে তো বিজনেস চাইন করতে বেশি দিন লাগবে না, তো তাদের থেকে সাইন নেওয়াটা খুবই কঠিন হবে তোমার জন্য। তখন জিয়া ভাবে যে গুয়ান আমার বস, তাই জিয়ের কাছ থেকে আমাকে প্রথমে সাইন নিতে হবে। এদিকে দেখি জি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে গুয়ান যদি মেয়ে হতো আমি কবে তাকে পটিয়ে সাইন করিয়ে নিতাম। বিশ্বাস করেন ভাই এইটাই আমার লুচ্চা বন্ধু, 100% এইটা আমার লুচ্চা বন্ধু। কিন্তু আসল কথা হচ্ছে খালি গলসি বাজে বেশি। তো যাই হোক তখন সেখানে জিয়া চলে আসে আর বলে যদি আপনি সাইনটা করে দেন তাহলে আমি মিস্টার গুয়ানের কাছ থেকে সাইনটা এনে দিতে পারি। জি তখন বলে আমাকে দেখে কি তোমার বোকা মনে হয়, আমি তোমাকে কেন বিশ্বাস করব। তখন জিয়া বলে কারণ আমার ফোনে মিস্টার গুয়ানের একটা সিক্রেট আছে। তখন জি বলে আমি হলাম ইয়ং, ট্যালেন্টেড, হ্যান্ডসাম, স্মার্ট অ্যান্ড পাইনাপেল কোম্পানির বস, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। জিয়া বলে ঠিক আছে আপনি যেহেতু আমাকে বিশ্বাস করতে পারছেন না তাহলে আর কি বা করার আছে, কিন্তু এতে আপনারই লাভ হতো। কিন্তু গুয়ান যদি সাইন না করে তাহলে আপনি টাকা ইনকাম করবেন কিভাবে, তাই বলছি একটু ভেবে দেখবেন। তো জিয়া সেখান থেকে চলে যাওয়ার পর জি তার কথাগুলো ভেবে দেখে আর সে গুয়ানকে আবারও বলে তার কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিতে, কিন্তু গুয়ান তো কোনোভাবেই সাইন করতে রাজি হয় না। এদিকে জিয়া ভাবতে থাকে এই দুটো বজ্জাত বস এমনভাবে কন্ট্যাক্ট পেপারে সাইন করা নিয়ে লড়াই করছে, দেখে মনে হচ্ছে যেন একজন আরেকজনের চিরশত্রু, এরা বিজনেস পার্টনার হলো কিভাবে। জি তখন গুয়ানের পেপারে সাইন করে নিয়ে আসে আর জিয়াকে দেয় অ্যান্ড বলে এখন বলো তোমার প্ল্যানটা কি। কিন্তু যে ভুলেই গেছিল সে তো জিকে বলেছিল যে সে যদি গুয়ানের ব্যাপারে সাইন করে দেয় তাহলে সে গুয়ানের একটা সিক্রেট তাকে বলবে, তাই সে বলে প্ল্যান, কিসের প্ল্যান। তখনই তার আবার সেই কথা মনে পড়ে যায়, তাই সে বলে ও হ্যাঁ প্ল্যান তা তো আছেই, কিন্তু এখন তো আমি প্ল্যানটা আপনাকে কিছু শব্দ দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, তো আমি কাল প্ল্যানটাকে ডিটেলে অ্যারেঞ্জ করে আপনাকে দিয়ে দেব। জি তখন কোনো কথা না বাড়িয়ে কন্ট্যাক্ট পেপারটা দিয়ে চলে যায়। জি যাওয়ার পর জিয়া ভাবতে থাকে জি তো কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিয়েছে, কিন্তু আমার কাছে তো জিয়ের জন্য কোনো প্ল্যানই নেই। তারপর গুয়ান যখন অফিসে আসে তখন সে তার টেবিলের উপর তার পেপারে জিয়ের সাইন দেখতে পায়। এদিকে জিয়া তার ফ্রেন্ডকে বলে নিশ্চয়ই গুয়ানের কোনো সিক্রেট আছে, অবশ্যই আছে, কিন্তু কোনোদিন যদি সেই সিক্রেট সবার সামনে রিভিল হয়ে যায় তাহলে তো সব দোষ আমার উপর পড়বে। জিয়া বলে আরে ওরকম মানুষের তো সিক্রেট খোলাটাই উচিত। পরের দিন যে মিস্টার জিকে দেখে তাকে ইগনোর করতে এদিক ওদিক তাকাতে থাকে। জি বলে এই মেয়ে প্ল্যান কি সেটা বলো। জিয়া বলে প্ল্যান, কোন প্ল্যান, কিসের প্ল্যান। জি বলে তুমি এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না, তার মানে তোমরা দুজনে প্ল্যান করে হাত মিলিয়েছ, আমি তোমাকে দেখে নেব। এসব আবার মিস্টার গুয়ান দেখে জিয়াকে তার চেম্বারে ডাকে, তাকে জিজ্ঞাসা করে তুমি জিকে ধোকা দিয়েছ। তখন জিয়া বলে হ্যাঁ, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হবে না। তখন মিস্টার গুয়ান বলে তুমি কি ওর সাথে আমার সিক্রেট শেয়ার করে দিয়েছ। জিয়া বলে না, আমি আপনার কোনো সিক্রেট পড়িনি, সত্যি বলছি। এটা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন আবার সে ফিরে এসে বলে আমি আপনার লেথিটা পড়েছিলাম। এক পপুলার অনলাইন ভয়েস অ্যাক্টর আছে যার নাম হচ্ছে প্রিন্স মো, এই লেথিতে তার ভয়েস একদম পারফেক্ট হবে। তখন গুয়ান তার দিকে এগোতে এগোতে বলে তুমি কি জানো প্রিন্স মোকে আর আমি কে। জিয়া পিছনে যেতে যেতে বলে আপনি আমার বস আর প্রিন্স মো আমার আইডল। তখন মিস্টার গুয়ান বলে তাহলে তুমি আমার কোনো সিক্রেট জানো না। আসলে লেথি একটা ফেমাস রোমান্স নোভেল, যার জন্য গুয়ানদের কোম্পানি যত তাড়াতাড়ি সম্ভব একজন ভয়েস আর্টিস্ট খুঁজতেছে। মিটিং শেষে জি ডিনারের জন্য সবাইকে ইনভাইট করে।
স্পেশালি সে জিয়াকে ইনভাইট করে। গাইস কিছু বুঝতে পারলেন? ইহা পার কুছ তো গড়বড় হ্যায়। তো অন্যদিকে কিন্তু গুয়ান যাবে না বলে দেয়। ডিনারে সবাই ড্রিঙ্কস করছিল আর জি জোর করে জিয়াকে ড্রিঙ্কস করায়। তারপর এটা আবার ভিডিও কল করে গুয়ানকে দেখায়। তখন গুয়ান জিয়াকে কল করে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। তো সে যখন অফিসে যায় সেখানে গিয়ে সে আবুল তাবুল নানা রকমের কথা বলতে থাকে। গুয়ান জিয়াকে মাতাল অবস্থায় দেখে সে জিয়াকে বাইরে চলে যেতে বলে, কিন্তু জিয়া বলে সে নিজেকে প্রুভ করবে, তাই সে এই অবস্থায় ডাবিং করতে চায়। যাওয়ার সময় সে দরজার দিকে না গিয়ে দেয়ালের দিকে যাচ্ছিল। সে দেয়ালের সাথে ধাক্কা খেতেই যাবে, তখনই গুয়ান তার হাত দিয়ে তাকে বাঁচায় আর তারা দুজনকে জড়িয়ে ধরে দেখতেই থাকে। এক কথায় সেই লেভেলের একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। আর এইটা আমার একদমই সহ্য হয় না, কারণ আমি হচ্ছি পিওর একটা সিঙ্গেল বলা। তো তারপর গুয়ান দরজা খুলে দেয় এবং জিয়া ভিতরে ঢুকে যায় আর সে লেথির রোমান্টিক সিনটুকু ডাবিং করতে থাকে। আর সে ডাবিং করতে করতে সেই লেথির ভেতরে ঢুকে যায় আর সে সেখানে কিসিং সিন আসলে আমরা দেখতে পাই বাস্তবে জিয়া গুয়ানকে কিস করে দেয়। বুঝো ব্যাপার, এই মেয়ের কি কোনো কমন সেন্স নাই যেখানে সেখানে কিস করে দিচ্ছে? একবার হলেও তো এই সিঙ্গেল দর্শকের কথা ভাবা দরকার। তাদেরকে এইভাবে কষ্ট দেওয়াটা কিন্তু ঠিক না। তো যাই হোক, এইভাবেই হয়ে যায় তাদের দুজনের ফার্স্ট কিস। আর এটা দেখে তো মিস্টার গুয়ান অবাক হয়ে যায়। আর এদিকে মিস্টার জি না বলে মিস্টার গুয়ানের বাড়িতে এসে বসে রয়েছে। তো গুয়ান যখন সেখানে যায় তখন সে তাকে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে বোকা বানিয়েছে। গুয়ান তাকে বলে যে তোকে বোকা বানালো আর তুই বোকা হয়ে গেলি। এটা বলতে বলতেই সে কমলা খাচ্ছিল। সে কমলা মুখে দিতেই সেই কমলার শেপ অনুযায়ী তার জিয়ার কিসের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, জি আবার এটা খেয়াল করে বলে, কি ব্যাপার, কমলা খাওয়ার সময় তোকে এত খুশি দেখাচ্ছে কেন, কেসটা কি? গুয়ান তাকে কোনো জবাব দেয় না আর সে এই কথাটাকে ইগনোর করে। আর সে বলে, তুই যাওয়ার সময় দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে যাস। তো পরের দিন যখন জিয়ার সাথে গুয়ানের লিফটে দেখা হয় তখন জিয়া একটু নার্ভাস ফিল করে, কিছু একটা বলতেই যাবে, কিন্তু তখনই সেখানে অফিসের বাকি স্টাফরা চলে আসে। তো এরপরে আমরা দেখি কোম্পানির সবাই কালকের রাতে রেকর্ডিং শুনছিল, যেখানে রোমান্টিক সিন আসতেই জিয়া রেকর্ডিংটা বন্ধ করতে চায়, কিন্তু জি তাকে সেই রেকর্ডিংটা বন্ধ করতে দেয় না। এরপর তারা সবাই সেই বয়সের মধ্যে কিসের একটা আওয়াজ শুনতে পায় আর তারা বলতে থাকে, কে এই মেয়েটা, কিস তো একদম রিয়েল মনে হচ্ছে। এরপর তারা এটা নিয়ে ঠাট্টা মশকরা করতেছিল। তখন তাদের মধ্যে একজন বলে, জিয়াকে আমি কালকে রেকর্ডিং রুমে ঢুকতে দেখেছিলাম, মনে হচ্ছে মিস্টার গুয়ান সিনটাকে রিয়েল করার জন্য জিয়াকে রিয়েল কিস করেছিল। জিয়া বলে, আরে না না, এরকম কিছুই না। কিন্তু কেউ কি তার কথা আর শুনে? সবাই তাকে নানা রকম প্রশ্ন করে যাচ্ছিল। আর তখন সেখানে গুয়ান আসে আর জিয়াকে তার সাথে নিয়ে চলে যায়। এটা দেখে এনা একটু জেলাস ফিল করছিল। এদিকে গুয়ান জিয়াকে কফি খাওয়াতে নিয়ে আসে। গুয়ানের এমন আচরণ দেখে জিয়া মনে মনে ভাবতে থাকে, এ কি আমার সাথে ফ্লার্ট করছে? তো এরপর গাড়িতে যাওয়ার সময় মিস্টার গুয়ান জিয়ার কাছাকাছি আসে, যেটা দেখে জিয়া একটু নার্ভাস হয়ে যায়। কিন্তু গুয়ান তো সিট বেল্টটা বাঁধতে এসেছিল। আরে ভাই, বুঝি না এই মেয়েটার মনে কি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনায় থাকে নাকি? তো যাই হোক, এদিকে মিস্টার জি কমলা খাচ্ছিল আর খেতে খেতে সে বুঝে যায় যে কেন কাল রাতে মিস্টার গুয়ান কমলা খাওয়ার সময় এত খুশি হয়েছিল। অফিসের সবাই একটা গেম খেলছিল, তাই জিও তাদের সাথে গেম খেলার জন্য যোগ দেয়। তারা তাকে সেখান থেকে একটা কার্ড তাকে তুলতে বলে আর তারপর তারা সেই কার্ড দেখে বলে, আপনার ট্রু লাভ, আপনার নেচার এনিমি ক্যাকটাসের সাথে আসবে। এটা শুনে জি অবাক হয়। তখন সেখানে এনা চলে আসে। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে খুবই রেগে রয়েছে। এটা বুঝে জি বলে, আমি জানি তুমি কেন রেগে রয়েছ। তুমি জিয়াকে গুয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে চয়েস করেছিলে কারণ ওকে তোমার বোকা ইনোসেন্ট মেয়ে মনে হয়েছিল, কিন্তু এদিকে দেখো কি থেকে কি হয়ে গেল, সে আমাকেও বোকা বানিয়ে দিয়েছে। এদিকে জিয়ার গুয়ান একটা শপে আসে। তখন জিয়া গুয়ানকে রোমান্টিক গান বলতে দেখে সে নার্ভাস হয়ে যায়, কিন্তু গুয়ান তো আসলে ডাবিং এর জন্য মাইক্রোফোন চেক করছিল। আরে ভাই, এই মেয়েটার মাথায় কি সবসময় নেগেটিভ চিন্তাই ঘুরে নাকি? তো যাই হোক, তারপর তারা মাইক্রোফোন কিনে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। গুয়ান সামনাসামনি আর জিয়া তার পিছু পিছু যাচ্ছিল। গুয়ান হঠাৎ করে থেমে যায়, যার ফলে জিয়া তার সাথে ধাক্কা খায়। গুয়ান পিছনে ফিরে জিয়াকে বলে, তুমি কি চোখ বন্ধ করে হাঁটো নাকি? জিয়া কালকে রাতের ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়, কারণ তার আওয়াজটা নাকি প্রিন্স মোয়ের মতো মনে হচ্ছিল। গুয়ান বলে, ও আচ্ছা, তাহলে তুমি এই কারণে আমাকে কিস করেছ? চাও বলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি তো জেনে শুনে করেছিলাম না। কিন্তু গুয়ান তার কোনো কথা শোনে না, সে সেখান থেকে চলে যায়। আর সেখানে একটা ছোট বাচ্চা ক্যাকটাস বিক্রি করছিল, সেখান থেকে যে একটা ক্যাকটাস কিনে নেয়। এইদিকে জি ভাবছিল ওই মেয়েদের কথা যারা বলেছিল যে তার ট্রু লাভ এনিমে এবং ক্যাকটাসের সাথে আসবে। জি বলে, ক্যাকটাস নিয়ে কি আবার রাস্তায় ঘোরাঘুরি করবে? তখনই সে জিয়াকে ক্যাকটাস নিয়ে যেতে দেখে আর সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর যে জিয়াকে গাড়িতে উঠতে বলে তাকে সে ড্রপ করে দেবে, কিন্তু জিয়া মানা করলেও জিয়ার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। বাড়িতে এসে জি জিয়াকে বলে, ও তাহলে তুমি গুয়ানের প্রতিবেশী? তারপর জিয়ার কাছে জিয়া ক্ষমা চায় সেই কন্ট্যাক্ট পেপারের সাইনের জন্য, কিন্তু জি বলে, আগে বলো গুয়ানের কোন সিক্রেটটা তোমার কাছে আছে?
তো এর সাথে সাথে শেষ হয়ে যায় আমাদের আজকের এই ড্রামার এই পর্বটি। তো গাইজ ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অ্যান্ড গাইজ ড্রামাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, কারণ এই ড্রামার পরের পার্টগুলো আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। তাই তোমরা যারা এই ড্রামার পরের পার্টগুলো মিস না করতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড গাইজ ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, কারণ গাইজ তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।